হাসপাতালের মর্গে কাজ করে এক তরুণী, নাম তার নীরা, যিনি প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হন। সেই ঘরে অন্ধকার কোণাগুলোতে এক ধরনের বিষণ্ণতা এবং শীতলতা থাকে, যা এক সময় নীরার মনকে আচ্ছন্ন করে তোলে। যেভাবে মরদেহর নিঃশব্দ উপস্থিতি তার চারপাশে ঘুরে বেড়ায়, তাতে মনে হয় মৃত্যু শুধু বাইরে থেকে আসে না, বরং কোনো এক অদৃশ্য শক্তি মর্গের দেয়ালগুলির মধ্যে বাসা বাঁধে। একদিন রাত্রে যখন মর্গের বাকি সব কর্মীরা ঘুমিয়ে পড়ে, নীরা একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। ঘর ৭, যা সব সময় লক থাকে, সে রাতে একটু খোলা ছিল। এমনটা আগে কখনো ঘটেনি। কৌতূহল তাকে টানতে থাকে। কি এমন ঘর আছে এই ঘরে? এমন এক ঘর যেখানে মৃতদেহগুলো থাকে, কিন্তু তাদের সম্পর্কে কোনো তথ্য জানা যায় না। এগুলোকে বলা হয় দ্য সাইলেন্ট রুম, এক কথায় নীরব ঘর। নীরা জানে এই ঘরটিতে ৩ বছর ধরে একটা অজানা মরদেহ রাখা হয়েছে। তার দেহের শরীর কেটে কেটে চামড়া তুলে নেওয়া হয়েছে, যা থেকে সবাই তীব্র অস্বস্তিতে পড়ে। সে ধারণা করতে পারে না কেন মরদেহটা এতদিন ধরে এখানে রয়েছে। তা নিয়ে তার মনের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়। কৌতূহল তাকে তার আর থামাতে পারে না। এক রাত কাজের পর সে সিদ্ধান্ত নেয় ঘর ৭ সম্পর্কে কিছু জানার চেষ্টা করবে। মর্গে বসানো সিসিটিভি ক্যামেরা দ্বারা সে যা দেখে তার ধারণার চেয়ে বেশি ভয়ানক হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক অন্ধকার কোণ থেকে একটি মৃতদেহ উঠে আসে, ক্যামেরার দিকে তাকিয়ে কিছু বলছে। মনে হয় যেন সে কোনো দুঃস্বপ্ন দেখছে। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছে। পরের দিন সকালে নীরা নিজের শরীরে নিজের দিকে নজর দেয়, শিউরে ওঠে। তার গায়ে ছোট ছোট কাটার দাগ দেখা যায়। কিছুতেই বুঝতে পারে না এসব কাটা দাগ কীভাবে হলো। সবচেয়ে ভয়ের বিষয় হলো ওই কাটার দাগগুলো কোনো এক রক্ত বের হচ্ছে না, যেন কেউ খুব শীতলভাবে তার শরীরে মসৃণ করে কেটেছে। এমন ক্ষতস্থানে একটু হলেও রক্ত নেই। নীরা ভয় পায়, কিন্তু তার সন্দেহ আরও বাড়তে থাকে। সে মনে করতে থাকে এই ঘটনা কেবল তার মনের ভ্রান্তি, কিন্তু তার মধ্যে কিছু অদৃশ্য শক্তি আছে যা তাকে আক্রমণ করেছে। একদিন যখন হাসপাতালে মর্গে উপস্থিত ছিল, ভয়ের এক নতুন পর্যায়ে পৌঁছায়। রাতে ঘর ৭ থেকে বের হয়ে আসে এক ফিগুরা। এটা তার মতো দেখতে, দেখে যার পেট পুরোপুরি খোলা ছিল। এটা দেখে নীরা শিউরে ওঠে। ঘর ৭-এ যা ঘটেছিল তা তার সামনে চলে আসে। নীরার চোখে কিছু অবিশ্বাস ও ভীতিকর সত্য প্রকাশ পায়। সেই ফিগুরা বলতে থাকা সেই অপরিচিত মুখের দিকে তাকিয়েছিল এক অজানা সত্যতা, যা মরদেহর মাঝে দীর্ঘ সময় ধরে ঘুরে বেরিয়েছে। নীরা এখন বুঝতে পারে সে মর্গের একে অপরকে গ্রহণ করে। তবে ঘর ৭ এর পরিণতি ছিল খুবই ভয়ঙ্কর, আর মর্গের মনের অন্ধকারে কিছু সত্তা মুখোমুখি দাঁড়িয়েছিল, যারা খুবই ক্ষিপ্র এবং ভীতিপদ। মর্গের দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়, আর ঘর ৭-এ বেরিয়ে আসা সেই ফিগুরা, যেটি নীরার মতো দেখতে, ধীরে ধীরে সামনে চলে আসে। তার পেট খোলা এবং শরীরে পুরো শক্তি রক্ত ভিজে আছে। নিচে একটি লেখা। এই মুহূর্তে নীরা উপলব্ধি করে মর্গের অন্ধকারে কিছু ভয়াবহ নক্ষত্রের অবস্থান রয়েছে, যে মরদেহগুলো দিন রাত ঘুরে বেড়ায় আর একে অপরকে খুঁজে বেড়ায়। এখন মর্গে আর একটি দেহ ছিল, এবার নীরা তার অংশ হয়ে উঠেছে। তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওটা। আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন আর এরকম গল্পগুলোকে পছন্দ করে থাকেন, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আপনার বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো আজকের মতো এতটুকু ছিল। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সো আসসালামু আলাইকুম।